জবের যে প্রিপারেশনগুলো প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে আমরা জানি যে এই প্রিপারেশনগুলো কিন্তু 6 মাস বড় জোর 1 বছরের মধ্যে পড়লে আর বাকি থাকে না। একটা বড় পোর্শন সবাই আসলে সিভিল সার্ভিসের দিকে যেতে চায় এবং তারা জেনারেল ক্যাডারগুলোর দিকেই যেতে চায়। সে তার একাডেমিতে রাইট কনসেন্ট্রেশনটা না দিয়ে সে হয়তো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নেওয়া তখন থেকে শুরু করলো। এই দায়টা আপনি নিবেন কিনা? স্যার হলে উঠে দেখি যে সবাই চাকরির বইগুলো পড়ছে, তখন আমি বললাম যে আমার পরামর্শ হচ্ছে চাকরির বই না পড়ে তুমি স্কিল ডেভেলপমেন্ট করো। কতজন গ্রাজুয়েট দরকার ইয়ারলি, এটা যদি আমরা এস্টিমেট করতে পারি, এরপরে হচ্ছে আমাদের ওইভাবে ইউনিভার্সিটিগুলোতে আসন সংরক্ষণ রেখে বাকি ইউনিভার্সিটিগুলো বা অন্য ডিপার্টমেন্টগুলো বন্ধ করে দেওয়া উচিত। তাহলে আমাদের হায়ার সেকেন্ডারি পড়া স্টুডেন্টরা কী করবে? তারা কি অনার্স পড়বে না? তারা হচ্ছে ট্রেনিং করবে। আমরা হচ্ছে অনার্স বা গ্র্যাজুয়েশনের দিকে না ঠেলে দিয়ে আমরা হচ্ছে ওদের ট্রেনিং ইনস্টিটিউটে পাঠাবো, ভোকেশনাল ইনস্টিটিউটে পাঠাবো, যেখানে হচ্ছে আমরা তাদের ডেভেলপ করতে পারবো বা তাদের প্রত্যাশিত সেক্টরগুলোকে আমরা তাদের এমপ্লয় করতে পারবো। বাংলাদেশে অনার্সের সাথে মাস্টার্সটাকে অনেকটা ফ্রি দেওয়া হয়। আমার মনে হয় মাস্টার্সটাকে একটু নিয়ন্ত্রিত করা উচিত। সবাই তো মাস্টার্স প্রয়োজন নেই। গভর্নমেন্ট জবের বিশেষ করে বিসিএস এর দিকে যাওয়ার যে ট্রেন্ডটা তৈরি হয়েছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? আমরা আজকে কল্পনাও করতে পারবো না আমার মনে হয় যে 10 বছর পরে কোন কেরিয়ারটা গ্রো করবে। তারা স্বাভাবিকভাবে বেনিফিট অ্যানালাইসিস করবে, তারা ওই দিকেই যাবে যেদিকে হচ্ছে বেনিফিট বেশি আছে।